অনেক দিন আগে ঠাকুমার হাতে মরিচ ভর্তা খেয়েছিলাম। তারপর আর বহুদিন খাওয়া হয়নি। একসময় কাঁচামরিচ খেতামও খুব। এখন ঝাল খাওয়া আগের থেকে অনেক কমে গেছে। এখন যেহেতু শীতকাল, ক্ষেত থেকে তাজা তাজা মরিচ তুলছে, দামও অনেক সস্তা। এতদিন পর নিজের হাতে একবার বানিয়ে খেতে ইচ্ছে করছিল খুব। ভর্তার জন্য আমি 40টার মতো কাঁচামরিচ ফালি করে যতদূর সম্ভব বিচিগুলো ফেলে দিয়েছি। বিচি থাকলে ঝাল একটু বেশি হয়, সবাই খেতে চাইবে না। তাই ছুরির মাথা দিয়ে প্রায় 70 ভাগ বীজ ফেলে দিয়েছি। অল্প সরিষার তেল দিয়ে রসুন ও পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। এবার কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। পাটায় একে একে ধনেপাতা, ভাজা রসুন ও পেঁয়াজ কুচি, মরিচ বেটে নিচ্ছি। এই ভর্তাটা পাটায় বেটে করলে খেতে দুর্দান্ত হয়। আমাদের অনেক সময় কোনো তরকারি খেতে ভালো লাগে না, খাবারে রুচি চলে যায়। তখন এই কাঁচামরিচ ভর্তা কিন্তু মুখে রুচি ফিরিয়ে আনতে অনেকটা কার্যকর। আর আমরা সকলেই জানি কাঁচামরিচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভর্তার জন্য যতটুকু পরিমাণ লবণ লাগবে, মরিচ বাটার সময় আমি লবণটা দিয়ে দিয়েছি। এতে একটা সুবিধা হয়, মরিচটা তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আমার বাটাবাটির পর্ব শেষ। এখন একটু সর্ষের তেল দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। অনেকদিন পর আবার সেই পুরনো সুগন্ধ নাকে আসছে। আমার তো দেখেই লোভ লাগছে। গরম গরম ভাতের সাথে এটা খেতে যে কি দুর্দান্ত হয়েছে!